নমস্কার, আবার চলে আসলাম দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো এরকম সুস্বাদু চিলি চিকেন, আর সঙ্গে থাকবে ঝুরঝুরে ফ্রাইড রাইস। এই রেসিপি দুটো বানানোর জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি কিভাবে বানাচ্ছি। তাহলে চলুন রান্নায় যাওয়া যাক। প্রথমে আমি বোনলেস চিকেন নিয়েছি, চিকেনটাকে ধুয়ে নিয়েছি। এবার কিছু উপকরণ নিয়ে নিয়েছি আমি এটা বানানোর জন্য। এবার আমি প্রথমে একটা মিক্সিতে দেবো কাঁচা লঙ্কা, আদা, রসুন আর একটা পেঁয়াজ। এটা আমি পেস্ট করে নেব। জল দিলে চলবে না, জল ছাড়াই এটা পেস্ট করতে হবে। তো বোনলেস চিকেনের মধ্যে আমি 1 চামচ পেস্ট করা মশলা দিলাম পরিমাণ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো, আর দেবো 1 চামচ মতো সয়া সস। বাইন্ডিংয়ের জন্য দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দেবো একটা ডিম। এটা দিয়ে ভালো করে ম্যারিনেশন করে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর আমি এদিকে 2টো টমেটো নিয়েছিলাম, সেটা আমি পেস্ট করে নিলাম। এর পাকোড়াগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যান বসিয়েছি, তার মধ্যে দিয়েছি সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এরকম একটা চামচের সাহায্যে পাকোড়াগুলো আমি ভাজার জন্য দিয়ে দেবো। চিলি চিকেনের রেসিপি কিন্তু তৈরি করতে বেশি টাইম লাগে না, পাকোড়াগুলো ভাজতেই যা একটু টাইম লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। বেশি কড়া করে ভাজার দরকার নেই, মোটামুটি একটু লাল লাল করে ভাজা হলেই যথেষ্ট। এটা আমার ভাজা হয়ে গেছে। পরেরগুলো সেম একই প্রসেসে আমি সমস্ত পাকোড়াগুলো ভেজে নেব। আমি একটু খুন্তির সাহায্যে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে দিলাম। উল্টে পাল্টে পাকোড়াগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, আমি কিন্তু তুলে নেব। এবার এই তেলের মধ্যেই ফোড়নে দেব আমি কুচি করা রসুন। রসুনটা একটু ভাজা ভাজা হলে তারপরে দেব কুলি করে কাটা পেঁয়াজ, আর দেবো ক্যাপসিকাম। এটা হালকা ফ্রাই করব, বেশি ফ্রাই করব না। ওই রসুন ফোড়নের মধ্যে আমি দিলাম পেস্ট করে রাখা মশলাটা, আর দেব টমেটো পেস্ট। এবার দেব পরিমাণ মতো লবণ, দেব 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি দেব 2 চামচ মতো সয়া সস, আর দেব টমেটো সস। টমেটো সসটা আমি বেশি দেব না, যেহেতু দুটো আমি টমেটো পেস্ট দিয়েছিলাম তাই বেশি দিলাম না। দিলাম একটুখানি চিনি। এবার দেব মিক্সি ধোয়া অল্প একটুখানি জল। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটে গেলে আমি সমস্ত ফ্রাই করে রাখা সব জিনিসগুলো আমি দিয়ে দেব। পেঁয়াজ, ক্যাপসিকাম আর পাকোড়াগুলো, আর নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এটা আমি একটু জলে গুলে দিয়ে দেবো যাতে এটা একটু ঠিক হয়ে যায়। এটা কিন্তু চিলি চিকেনটা হয়েই এসছে। আমি এটা ফিনিশ করব পেঁয়াজ পাতা দিয়ে। দেখুন কত অসাধারণ লাগছে দেখতে, খেতেও দারুণ হয়েছিল। এদিকে ফ্রাইড রাইসের জন্য আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম। দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, পরিমাণ মতো লবণ, আর চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন এবার আমি চালটা জলের মধ্যে দিয়ে দেবো। চালটা অবশ্যই একটু ভিজিয়ে রাখবেন, তাহলে ভাতগুলো কিন্তু বেশ লম্বা লম্বা হয়। এবার আমি দেব এর মধ্যে বেশ কিছুটা সাদা তেল। সাদা তেল দিলে কিন্তু ভাতটা খুব ঝরঝরে হয়। সাদা তেলটা দিয়ে আমি একটু নাড়িয়ে দিলাম। দিয়ে এটা ভাতটা হয়ে গেলে জল ঝরিয়ে নেব। এদিকে সমস্ত কিছু ফ্রাই করার জন্য আমি কড়াই বসিয়েছি, দিলাম সাদা তেল।
এবার দেব পরিমাণ মতো ঘি। দিয়ে দেওয়ার পর এবার কুচি করে রাখা গাজর সেটা আমি দিয়ে দেব। এর মধ্যে আমি অল্প পরিমাণে লবণ অ্যাড করব যাতে এটা সেদ্ধ হয়ে যায় ভালো করে। অল্প দেব, বেশি দেব না, যেহেতু আমি ভাতে কিন্তু অলরেডি লবণ দিয়েছিলাম, তো খুব অল্প পরিমাণেই দেব। দিয়ে এটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কেটে রাখা ক্যাপসিকাম আর দুটো কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু ভাজা ভাজা হলে তারপরে আমি দেব ভিজিয়ে রাখা কাজু কিশমিশ আর দেব বেশ কিছুটা মটরশুঁটি। সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর জল ঝরানো ভাতটা কিন্তু আমি দেব। এবার আমি একটুখানি চিনি অ্যাড করছি এর মধ্যে, দিয়ে এবার জল ঝরানো ভাতটা আমি দিয়ে দিলাম। আমি কিন্তু আরেকটু চিনি অ্যাড করেছি, সেটা আমি স্কিপ করে গেছি, দেখাতে পারিনি। আপনারা আন্দাজে বুঝে একটু চিনি দেবেন। সমস্ত কিছু ভালো করে মিক্সড করে নেওয়ার পর আমি একটা ফ্রাইড রাইসের মশলা বানিয়েছি সেটা দিলাম। সেই রেসিপিটা আমি দেখাইনি কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে। এই রেসিপিটা আমি অন্য একদিন কোনো সময় আপনাদের দেখিয়ে দেব। এই মশলাটা দিলে কিন্তু এর স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে আর দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল। দেখুন আমি একটু সার্ভ করে দেখাচ্ছি, দেখে কিন্তু মনেই হচ্ছে না এটা আমরা বাড়িতে বানিয়েছি।